আপাতদৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই চেষ্টা রুখে দিতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। আসিফ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগে সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তবে আবারও পুরনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেওয়া হবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না। এ সময় এনএসআই প্রধানের একটি পার্টি অফিসে গিয়ে বৈঠক করা নিয়েও সমালোচনা করেন তিনি। ভোটের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। এ অবস্থায় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইসির সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে কাজ করছে রিটার্নিং অফিসার। আপিলের ক্ষেত্রে ইসির নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এছাড়া জাতীয় পার্টি যাতে ভোটে অংশ নিতে পারে সে বিষয়েও সতর্ক করেন আসিফ মাহমুদ। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।